নমস্কার সবাইকে, সুপ্রভাত। কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো সবার প্রথমে সবাইকে বলতে চাই জয় শ্রীরাম। মা আজকে যেটা রান্না করতে চলেছে সেটা আমি এর আগে না কখনো দেখেছি, না কখনো খেয়েছি। এটা আজকেই ফার্স্ট। তো চলুন দেখা যাক মা আজকে কী বানাতে চলেছে। মা একটা থালাতে আদা, টমেটো, দুটো তেজপাতা, কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ও দুটো কমলা লেবু নিয়ে নিয়েছে। তারপর মা একটা বাটিতে টক দই, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছে। আজকে আমরা এখানে কিছু রুই মাছ নিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে এদিকে আমরা মাছটাকে নুন ও হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। এইদিকে তেল গরম হয়ে এসেছে। এবার তেলের মধ্যে আমরা মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। যতক্ষণে মাছ ভাজা হচ্ছে ততক্ষণে আপনাদেরকে কিছু বলতে চাই। আপনারা হয়তো ভিডিওর প্রথমেই কমলা দুটিকে দেখে হয়তো ভাবছেন কমলা দুটি দিয়ে কি করব। এই কমলা দুটি দিয়েই মা আজকে এই রেসিপিটা বানাবে। আপনারা হয়তো ভাবছেন কমলা দিয়ে এ কেমন রেসিপি। সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। মাছগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমরা কমলা দুটিকে ছুলে নেব। কমলা ছুলে নেওয়া হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে আমরা কমলার রসগুলোকে বের করে নেব। কমলা লেবুর ভালো করে রস বের করে নিয়েছি। তারপর এদিকে আমরা মাছের মশলাটা বানিয়ে নেব। মিক্সিং বলে আমরা কয়েকটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কেটে রাখা আদার টুকরো, তারপর কেটে রাখা পেঁয়াজ ও পরিমাণ অনুযায়ী গুঁড়ো জিরে দিয়ে দেব। আপনারা চাইলে গোটা জিরেও ব্যবহার করতে পারেন। এবার আমরা এই মশলাটাকে পেস্ট করে নেব। তারপর মাছ ভাজার তেলের মধ্যে আমরা আর কিছু পরিমাণ তেল ঢেলে দেব। তারপর দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ও গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর এর মধ্যে আমরা পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াই থেকে এত ধোঁয়া উঠতে লাগছে দেখুন আপনারা। আর তেলের মধ্যে মশলাটা কত সুন্দর ফুটছে। তারপরে এই মশলার মধ্যে আমরা পরিমাণ অনুযায়ী হলুদ, ধনে গুঁড়ো, কেটে রাখা টমেটো টুকরো, পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। তারপর যতক্ষণ না পর্যন্ত টমেটোটা ভালোভাবে নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে আমরা কষাতে থাকবো। টমেটোটা যখন গলে যাবে তারপর ওর মধ্যে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এটা জাস্ট আমরা কালারের জন্য ব্যবহার করছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর মশলাটার কালারটা দেখুন কি দারুণ লাগছে। তারপর এদিকে আমি বাটিতে রাখা টক দইটাকে একটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। টক দইটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এটাকে আমি মশলার মধ্যে দিয়ে দেব। টক দইটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মা খুব জোরে জোরে খুন্তিটা নাড়াচ্ছে, কারণ নয়তো টক দইটা ফেটে যাবে। মশলাটা আমাদের সম্পূর্ণ ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর ওর মধ্যে আমরা কমলার রসটা দিয়ে দেব। এই কমলার রসের মধ্যে আমরা সামান্য পরিমাণ জল মিশিয়েছি। এবার ওর মধ্যে আমরা ভাজা মাছগুলোকে দিয়ে দেব। দুটো কমলা লেবু থেকে হাফ গ্লাস কমলা লেবুর রস বেরিয়েছিল ও তার মধ্যে আমরা হাফ গ্লাস জল মিশিয়েছি। আপনারাও ঠিক আপনাদের মাছের পরিমাণ, মশলার পরিমাণ, কমলা লেবুর রসের পরিমাণ অনুযায়ী জল মেশাবেন। এই ঝোলটার মধ্যে আর কোনো রকম এক্সট্রা জল মেশানো হবে না। ঝোলটা যখন অনেকটা গাঢ় হয়ে আসবে তারপর ওর উপর দিয়ে আমরা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এবার আমাদের তৈরি কমলা লেবু দিয়ে রুই মাছের কালিয়া। কমলা লেবু দিয়ে মাছের কালিয়া এর আগে আমি কখনো খাইনি। মা আমাকে এবার প্রথমবার বানিয়ে খাওয়ালো। ফার্স্টে যখন আমি শুনেছিলাম কমলা লেবু দিয়ে বানাবে তখন একটু ভয় পেয়ে গেছিলাম যে এই কেমন রান্না হবে, আদৌ খাওয়া যাবে তো। কিন্তু এটা খাওয়ার পর বুঝলাম যে মারা যখন কিছু বানাতে চাইবে তখন নিঃসন্দেহে সেটার উপর বিশ্বাস রাখতে হবে। এই রান্নাটার স্বাদের ব্যাপারে আমি কোনো কিছুই বলতে চাই না, শুধু একটা কথাই বলবো, অসাধারণ। আপনারা এরকম রেসিপি বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। আবারও ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।